হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো মাংস নিয়ে এসেছি। আজকে আমি মুরগির মাংস নিয়ে এসেছি। মাংসগুলো হচ্ছে এখানে অনেকগুলো মাংস আছে। মাংস বলতে এখানে 2.5 কিলো মতো মাংস আছে। বেশ বড় বড় পিস করা আছে। আর দেখো, আমি এখন মাংসের ভিতরে যা যা মশলা দেওয়ার সবই দিয়ে দিয়েছি। আপনারা তো জানো মাংসের ভিতরে কী কী মশলা দিতেই হয়, তা হলেও আমি একবার বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব আমি এই মাংসের ভিতরে মাখানো হয়েছে। অবশ্যই এখানে তেলও দেওয়া হয়ে গেছে। ভালো করে মাংসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, যাতে মাংসের ভিতরে সব মশলাটা পুরোপুরি ঢুকে যাবে। আর মাংসতে সব মশলা মাখিয়ে রেখে দিলে পরে মাংসের টেস্টটাই আলাদা হয়, খেতেও খুবই ভালো লাগে। অবশ্য মাংসগুলো সফট হয়ে যায়। অবশ্য টমেটোটা দেওয়াটা খুবই জরুরি দরকার, কেন টমেটোটা দিলে মাংসটা পুরো ভাঙে না, গোটা গোটা থাকে। অনেক সময় আমি মাংসটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে অনেক সময় জল থেকে যায়, মাংসের ভিতরে একটু একটু জল থেকে যায়, জলটাকে ঝরাই দিতে হয়, দিয়ে তারপরে মশলাগুলো মাখানোর দরকার। যাই হোক, তাড়াতাড়ি করে আমি এখন আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ অনেকগুলো তেল দেওয়া হয়েছে, এটাতে মাংস পুরোপুরি রান্না হয়ে যাবে। তার আগে আমি আলুটা পুরো লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, লাল লাল। অবশ্যই আলুর ভিতরে একটু লবণ দিতে হবে, যাতে ভাজাটা আবার সুন্দর হবে। আর আলুগুলোও যাতে একটু আল্লি আল্লি ভাব থাকবে না। অনেক সময় আলুর ভিতরে লবণ না দিলে পরে আলুগুলো বেশি মিষ্টি লাগে আর খেতেও স্বাদ লাগে না। যাই হোক, এবার আমি তাড়াতাড়ি করে এখন আমি ঝটপট করে দেরি না করে আমি পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিয়েছি। বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি মিক্সারে বাটিতে রেখে দিয়েছি, এটা আমি তেলের ওপরে দেবো। এবার আমি আজকে আটা দিয়ে মাংস হবে, আটাটা আমি ভালো করে মেখে দোলা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে ধরে আমি আটাটা মেখেছি। আজকে এখানে 1 কিলো আটা আছে। দেখো কত সুন্দর সুন্দর করে মেখেছি, আর এত সফট আটাটা সে বলার মতো না। খুব সুন্দর আটাটা, মাখার সাথে সাথেই পুরো একদম হয়ে গেছে। অনেকক্ষণ ধরে একটু ঠাসতে হলো। যাই হোক, আজকে সবারই ইচ্ছা হয়েছে একটু মাংস দিয়ে রুটি খাবে, রুটি মাংস খাবে। সবসময় ভাত খায়, সেই কারণে ভাত আজকের ইচ্ছা হচ্ছিল না খেতে, তার জন্য একটু রুটি মাংস খেতে ইচ্ছা করছিল। বাড়িতে সবাই বাহানা করলো না আজকে একটু রুটি মাংস খাবো, সেই কারণে অবশ্যই এখানে আটাটা মাখা হয়ে গেছে। এবার আটাটা আমি সুন্দর করে বেলে নিতে হবে। তার আগে আমি মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবার রেখে দিয়ে সেটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। আটাটা আরও বেশি মোলাম হয়ে যাবে, বেশি করে ঠাসতে হবে। আটাটা ঠেসে পরে ঢেকে রেখে দিতে হবে। তারপরে আমি দোলাটা কেটে নিয়েছি। অনেকক্ষণ ধরে ধরে মেখেছি আটাটা। যাই হোক, এবার আমি তাড়াতাড়ি করে রুটিটা বেলে নেব। বেলে নিয়ে এবার আমার আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। দেখেছো আলুটা তুলে নেওয়া হয়েছে। এবার বাকি যে পেঁয়াজটা ছিল সেটা আমি তেলের উপর দেওয়া হয়ে গেছে। এই যে তেলের উপরে দিয়ে দিয়েছি। এই যে তেলের উপরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি যে আটাটা সেটা আমি ঢেকে রেখেছি, আর এই আটার গুঁড়িটা আমি গামলির উপরে রেখে দিয়েছি। এবার সেটাকে আমি ভালো করে এখন ঢুকে রেখে দিয়েছি। তার আগে আমি মাংসটা বসিয়ে দেব, দিয়ে তারপরে আমি রুটিটা বেলে নেবো ঝটপট করে, না হলে আমার দেরি হয়ে যাবে। যেটি হোক, আমি অবশ্য সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি বাজার করে ফেললাম। অবশ্য অনেক দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। যাই হোক, দেখো আমি মাংসটা আবারও নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এই গামলার মধ্যে খুন্তি দিয়ে দিয়ে, এতে হাত লাগানোর কোনো কারণ নেই। অনেক সময় হাত দিলে পরে জ্বালা করবে, তার জন্য এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে গামলাটার ভিতরে। এবার মাংসটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে, ভালো করে কষাই করতে হবে। অনেকক্ষণ ধরে ধরে একটু কষাই করতে হবে, যতক্ষণে মাংসের জলটা থাকবে ততক্ষণে নাড়াচাড়া দিতে হবে। না হলে মাংসের জলটা থাকলে পরে পুরো মাংসটা সাবা সাবা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। যাই হোক, কত সুন্দরভাবে কষাই করতে হবে। আজকে সবার ইচ্ছা হয়েছে মাংস রুটি খাবে, সবাই আশা করে বসে আছে। অবশ্য আমার আবার মাংস রুটি পছন্দ না, আমার আবার ভাত দিলে একগাল যথেষ্ট, নাহলে রুটি খেলে পরে। যাই হোক, আমি মাংসের ভিতরে জল দিয়ে দিয়েছি। এই যে ঝোল দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন।